তো দিনদার ইমানদার ভাইরা এবং পর্দানাসীনা মা ও বোনেরা, তাই আপনাদের সকলকে শ্রেণীমত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে দু চারটি কথা কোরআন হাদিসের অনুকূলে বয়ান রাখবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই বক্তা এবং শ্রোতা সকলকে যেন আমলের ভূমিকা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। যুগে যুগে ভাই ও বাবা জীবনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ও পয়গম্বর পাঠিয়েছেন শুধুমাত্র রাস্তা চিনহাবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে বড় রহম ও করম করে আল্লাহ পাক বলেছেন যে ওগো আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এদের বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, ওগো আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাহলে তোমরা কি করো? তোমরা ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আমার নবীর ইতাআত করো। তোমরা আমার যদি নৈকট্য লাভ করতে চাও তোমরা আমার নবীর ইতাআত করো। আমরা এমন নবীর ইতাআত করছি ভাই, এখন এমন নবীর আমরা ইতাআত করছি যেটা একটা কোরআনী মাহফিল। এই যে মাহফিলে বসে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা নেকি লিখতে থাকবে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নেকি লিখতে থাকবে। আর ভাইরা আমার, তা বাদে যেমন আমরা মনে করি এই নাটক যাত্রা থিয়েটার, সেখানে গিয়ে আমরা যেরকম বিশৃঙ্খলা হয়ে যায়, এইরকম এই কোরআনী মাহফিলের যদি দেয়াদবি করে যদি বিশৃঙ্খলা করি তাহলে আমরা কি হব? সকলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। তাহলে আমার আল্লাহ পাকের ফেরেশতারা তারা নেকি লিখতে থাকবে না, তারা কি করবে? বদদুয়া করতে থাকবে যে তারা কোরআনী মাহফিল করেছিল বটে, কিন্তু তারা কোরআনের কথা মানেনি, তারা কোরআনের কথা শুনেনি। একদিকে কোরআনী মাহফিল চলেছে, আরেকদিকে ওদের বিশৃঙ্খলা মাহফিল চলেছে। ফেরেশতায় সাক্ষী দিবে, খুব সাবধান আমার দিনদার ইমানদার ভাইরা। তাই আমরা এখনো যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি, ইনশাআল্লাহ হুজুর এসেছেন আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে। আমি আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে দু চারটি কথা কোরআন ও হাদিসের অনুকূলে রাখবো। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, যে নবীকে আমার পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই নবীর প্রতি আপনার কত অত্যাচার অবিচার সেই নবীর প্রতি হয়েছে, তবুও নবী আমার দিন থেকে সরে যান নাই, তবু আমার দিনকে আঁকড়িয়ে ধরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন উহুদের প্রান্তরে আপনার ওই কাফের বেঈমানের দলে না, তারা নবীকে আমার পাথর মেরে মেরে নবীকে আমার অজ্ঞান করে দিয়েছে। নবী আমার কখনো জ্ঞান আসেন, আবার কখনো জ্ঞান হারিয়ে যায়।
ফেরেশতা কে আল্লাহ পাক বলেন, বলো আমার ফেরেশতা জিবরাইল, তুমি শুনে নাও নবী আমার জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। কাফের বেঈমানের দলে না, নবী আমার জ্ঞানকে নষ্ট করে দিয়েছে, নবীকে আমার অজ্ঞান করে দিয়েছে। তোমরা জান্নাতে একটা ফুল নিয়ে যাও, ফুল নিয়ে গিয়ে এই ফুলটা আমার নবীর নাকে শুকিয়ে দাও, নবীর আমার জ্ঞান এসে যাবে। হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে আপনার একটি ফুল নিয়ে আসেন। আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাকে যেমনি শুইয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নবীর আমার জ্ঞান ফিরে গেছে। যেমনি বাবা জ্ঞান ফিরে যায়, এমন অবস্থায় আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু পারমিশন দেন, যে কাফের বেঈমানরা আপনাকে মেরে জ্ঞান শূন্য করে দিয়েছে, আপনাকে অজ্ঞান করে দিয়েছে, সেই নবীকে আমার সেই ফেরেশতা সেই বেঈমানদেরকে আমি কি করব? ধূলিসাৎ করে দিব। দৈনিককালে উহুদের পাহাড়ে চাপিয়ে দিয়ে তাদেরকে বেশি মার করে শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক আমাকে উত্তম নমুনা, উত্তম চরিত্র ব্যবহার দিয়ে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই আমি ওই বেঈমানদেরকে আমি বেশি মার করতে বলতে পারবো না। আজকে যদি আমি বেশি মার করে দিই, আমার দ্বীনের কালেমা তারা কে পড়বে? নবীজি বলছে, এরা হয়তো আজকাল বুঝে না, এরা পড়ছে না, কিন্তু এদের পরবর্তীকালে যদি এদের ছেলেরা, এদের মেয়েরা, তারা যদি এই কালেমা পড়ে তখন কি হবে? আর যদি দুই দিককার উহুদ পাহাড়কে যদি একদিকে চাপিয়ে দিয়ে যদি শেষ করে দিয়ে দেওয়া যায়, কিন্তু বংশ বুনিয়াদ সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে আমি আর কার কাছে কলেমার দাওয়াত দিব? নবীজি আমার বললেন, বলে না, সেটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা শুনে নাও, আমার নবী যেই জায়গায় পড়ে রয়েছেন ওই জায়গাটাতে এমন করে দাও যে পাথর কাকর গুলো রয়েছে, ওই পাথর কাকর গুলাকে তুলার চাইতে নরম বিছানা বানায় দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কাকর গুলাকে নরম, তুলার চাইতে নরম বিছানা বানিয়ে দাও, আমার নবী আরাম করুন। বন্ধুরে আমার ভাইয়েরা, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সহযোগিতা করেছেন, যেই নবী আপনার মানুষকে মানুষ বানাতে চাই, যেই নবী মানুষকে মানুষ বানাতে চাই, কারো কোনোদিন অন্যায় করে নাই, আজ সেই মানুষকে আপনার কাফের বেঈমানরা তারা চিনতে না পারে, তারা দুনিয়া থেকে উৎখাত করে দিতে চেয়েছে। এইরকম করে আবার নবী, আপনার নবী মদিনা আমার ওই মক্কা নগরীতে নবীকে আমার কুচি ওই বাচ্চা বাচ্চাদের দিয়ে আপনার পাথর মেরে নবী আপনার মাথাটাকে ফাটিয়ে দিয়ে রক্তে আপনার রঞ্জিত করে দিয়েছে, যেমনি রঞ্জিত করে দিয়েছে, রক্ত বানিয়ে বেরিয়ে গেছে। এমতো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একজন চাচা ছিলেন, ওই চাচার নাম হচ্ছে কি আমির হামজা। ওই আমির হামজা কিন্তু বাবা ঈমান আনে নাই, ওই আমির হামজা কিন্তু ঈমান আনে নাই। এই বেঈমান লোকটা কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বেশি বেশি
করে ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। এতিম ভাতিজা বলে নবীকে আমার খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। নবীকে যদি কেউ কিছু বললে তার সঙ্গে সঙ্গে আপনার বদলা দেওয়ার জন্য কেউ তৈরি হতেন। তার চাচিমা আমির হামজার স্ত্রী, তার কাছে আপনার চলে গিয়েছে, চলে গিয়ে ডাকছে, বলে চাচা বাড়িতে আছেন নাকি? বলে চাচা যান, আপনি কি বাড়িতে আছেন? এইবার বলি চাচা যান করে আল্লাহর নামে ডাকে। এই ডাক শুনে শুনে আপনার কোনো উত্তর দেয় না। চাচিমা আপনার ঘরের দরজাটা খুললেন, দরজাটা খোলার পরে বলছে, বলে কে ডাকো? বলে আমি মুহাম্মদ, আমি ডাকি। বলে কি জন্য ডাকো? বলে এই কারণেই ডাকি আমি যে আমার কাছে পাড়ার ছেলেরা আজ আমার পাথর কাকর মেরে তারা আমাকে রক্তাক্ত করে দিয়েছে, রক্ত বের করে দিয়েছে, যার জন্য আমি আমার চাচা জানকে বলতে এসেছি। ওই আমির হামজার স্ত্রী এত নিষ্ঠুর মানুষ ছিল, এত নিষ্ঠুর মানুষ ছিল, এত বেঈমান কঠোর ছিল। তাই কি করলো, কথাটা শোনার পরে এইবার আপনার বলল না তোমার চাচা বাড়িতে নাই, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলে সঙ্গে সঙ্গে আপনার গেটটা লাগায়া দিল। আমির হামজার স্ত্রী সঙ্গে সঙ্গে গেটটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দেওয়ার পরে এইবার বাড়িতে আপন থাকতে লাগলো। আল্লাহর নবী আমার কি দূরে থেকে আপনার চলে আসলেন। চলে আসার পরে আল্লাহর নবী কান্না করছে, আল্লাহ আমি দুনিয়ায় ভূমিষ্ঠ না হতে আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। মাওলাই কারীম আমি দুনিয়ায় আসার পরে আমার যখন 6 বছর বয়স, সেই সময়তে আমার মা জন্ম দেখিনি, আমিনা তিনাকেও আমি হারিয়েছি। এক এক করতে করতে মাওলাই কারীম আমি হারিয়েছি, আমার কেউ নাই। মাওলাই কারীম তোমার দিনে দাওয়াত মনে হয় আমি বলতে পারবো না, আমি দিতে পারবো না। মাওলাই কারীম তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে এই বলে কান্না করছে। আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে এই বলে কান্না করছে। আর এমন অবস্থায় ওই আমির হামজা যে বাড়িতে নাই, সেই আপনার জঙ্গলে কি করছে, হরিণ শিকার করছে। হরিণ, একটা হরিণকে আপনার ধরেছে, তারপরে তাকে আপনার শিকার করবে। এই মতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার ওই হরিণটা জবান চাইলো। জবান চাওয়ার পরে বলল, আল্লাহ রব্বুল আলামিন আপনার বন্ধুর ব্যাপারে, আপনার হাবিবের ব্যাপারে আমি খবরটা পৌঁছে দিই, আমার জবানটা আপনি মেহেরবানি করে খুলে দেন। আল্লাহ পাক বলল, তোমার জবানটাকে আমি খুলে দিলাম, তুমি যাও, তোমার জবানটা খুলে দিলাম। বলছে আমির হামজা, কে বলছে? বলে ও আমির হামজা, তুমি আর আমাকে স্বীকার করো না, তুমি আমাকে স্বীকার করো না। কারণ কি, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আর তার সাইডে কেউ নাই, তার পাশে থাকার মতো কোনো মানুষ নাই। আর ইয়াতিম বলে তাকে কত কষ্ট দিয়েছে, তুমি একটু তার পাশে গিয়ে দাঁড়াও। হরিণের জবান খুলে হরিণে বলছে, বলে তুমি তার পাশে গিয়ে একটু দাঁড়াও। কাকে বলছেন? আমির হামজাকে বলছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা তাকে বলছে তুমি একটু তার পাশে গিয়ে দাঁড়াও। এই সময় তার পাশে গিয়ে দাঁড়ালে বল হবে, এই সময় তার পাশে গিয়ে দাঁড়ালে শক্তি হবে। তাই আপনার এই কথা শুনে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে দিদিকে বলছে বলে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তুমি দেখেছো? বলে দেখেছি। বলে কোথায় কি ব্যাপার? তোমার আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিমকেরা মেরে আপনার রক্তাক্ত করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। বলে কোন দিকে গেল বলতে পারো কি? বলে কি তুমি তাকে কি বলেছো? বলে তোমার চাচা বাড়িতে নয়, তুমি বাড়ি থেকে চলে যাও। এই বলে আমি তাকে আমার দরজা থেকে বিদায় করে দিয়েছি। আমার দরজা থেকে আমি তাকে বিদায় করে দিয়েছি। আমি হামজা মনে বড় ব্যথা নিয়ে আপনার চলতে লাগলেন কোন দিয়ে আল্লাহর নবীর পা পর্যন্ত আপনার রক্ত লেগে গেছে। ওই রক্ত মাখা পা দিয়ে আপনার দেখতে লাগলাম। দেখতে যেতে আমির হামজা দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সিজদায় পড়ে কান্না করছে। বলে ভাতিজা তোমার কি হয়েছে বলো? বলে আমাকে আতিম বলে আমাকে মানতে পারে নাই, তারা মানে নাই, আমাকে পাথর কাতর মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, আমার রক্ত বেরিয়ে যাচ্ছে। আজ আমার পাশে থাকার মতো কেউ নাই। আমির হামজা বলছে বলে ভাতিজা তুমি একটু বলে দাও তোমাকে কে এমন করে মারলো, কে এমন করে তোমাকে কষ্ট দিল? আজ আমি তার বদলা নিয়ে নেব। আল্লাহ নবী বলেন চাচা যান আমি একটা কথা আপনাকে বলতে পারি। বলে কি কথা? বলছে বলে চাচা যান আপনি আজকে তার বদলা নেবেন, কিন্তু আপনি খুশি হবেন, তাকে আপনি হয়তো মেরে দিবেন, দিয়ে আপনার মনটা বড় আনন্দিত হবে যে আমার ভাতিজাকে মেরেছে, আমিও তাকে মেরে শোধ করে নিয়েছি। বলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাগড়া হয়ে যাব। তাহলে আপনি কি করবেন? তার চাইতে আমি একটা কথা বলছি শোনেন। বলে কি কথা? কথা হচ্ছে আপনি একবারের মতন আপনি মেহেরবানি করে যদি আপনি ওর পতলাটা নালে আপনি যদি কলেমাটা পড়েন গো নবীজি আমার অন্তরে দিলে শান্তি পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ
জীবনেরা, এইরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বয়সে সবারই ছোট, কিন্তু ওজনে খুব বড়। নবীকে আমার সবাই সম্মান করতেন, নবীকে আমার সবাই আদর করতেন, কিন্তু কয়েকটা আপনার লম্পট আপনার তারা এই নবীজির চাচাজিরা আপনার তারা নবীকে মানতে পারে না, নবীকে মানতে পারে নাই। আপনার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আপনার আব্দুল মুতাল্লিব ছিলেন। এই আব্দুল মুতাল্লিবের 10টা ছেলে। এই 10টা ছেলের মধ্যে আপনার সবচেয়ে ছোট ছেলে ছিলেন আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহ ছেলে হচ্ছে মুহাম্মদ। ভাইরা আমার, বাবা জীবনেরা, এরা আপনার জানতেন যে আখিরি জামানার পয়গম্বর একজন আসবেন, আখিরি জামানার পয়গম্বর যিনি আসবেন, এরা নাক, নকশা, চেহারা সমস্ত কিছু জানতেন, কিন্তু মানতেন না। আজকে এমন ব্যাপার যে আবু জেহেল নবীকে মানেনি, নবীর কলেমা পড়েন নাই, সে একটা নামি দামি বড় আপনার বাদশাহ, খুব শিক্ষিত মানুষ ছিলেন। এমনকি আপনার বদরের প্রান্তরে যখন লড়াই হয়, দুইটি বাচ্চা আপনার মাঝ আর মুআজ, দুই বালকে আপনার কি করেছে, একে আপনার দুনিয়ার বুক থেকে কতল করে দিয়েছে। তবুও মরার সময় বলছে যে আমি আর পারলাম না, কিন্তু আমার মাথাটা যেন তোমরা একটু বড় করে কাটো। কেননা মরার পরেও সে হিরো হয়ে থাকতে চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি মরণের পরে তুমি হিরো হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি জিরো না বানিয়ে ছাড়বো না। নবীর কোরআন শোনার জন্য আপনার এত মহব্বত, এত পাগল, ওই রকম পাগল কিন্তু আমরা নয়। আবু জেহেল নবীর কোরআন শোনার জন্য যতটা যেমন পাগল ছিল, ওই রকম পাগল কিন্তু আমরা নয়। এই পাগল হলে পারে জয়নালের বাড়ি আজকে ভর্তি হয়ে যেত। দিনদারি বাংলার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার প্রতিদিন রাতে মসজিদে নববীতে যখন আপনার কোরআন তেলাওয়াত করতেন, সেই সময়তে আবু জেহেল একটি ঘোষণা করে দিয়েছিল যে ওই নবীজির কোরআন তোমরা কেউ শুনতে যাবে না, কোন কোরআন তোমরা কেউ শুনবে না, আর কাউকে কোরআনের কথা দাওয়াত দিবে না। বরং কোরআন তো শোনার কথা, যখন কোরআন তেলাওয়াত করবে তোমার তোমাকে হাতে তালি মারবে, যেন তার তেলাওয়াত না শুনতে পারি। এইরকম ঘোষণা। জবরদস্ত একটি বাচ্চা, বড় দামি ধরনের বাচ্চা, সেই দামি বাচ্চাটা আপনার কি করেছে, ওই কোরআন আপনার শোনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আপনার কোরআন তেলাওয়াত করে। আর ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা তারা কি করেছে, রাত্রিবেলাতে আপনার মনের মধ্যে চুপ করে আপনার একবার বিছানায় শয়, আর একবার বিছানায় ঘুমিয়ে যায়, একবার শয়, একবার উঠে যায়। এইরকম করে আপনার তার বারবার ওঠা বসা করে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
কোরআন তেলাওয়াত শুনে কিন্তু থাকতে পারে না। আর আমরা এমন নীতি ভাই অনেক, যদি কোনো হাফেজ কোরআন তেলাওয়াত করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সবিনা খতম যদিও করে পড়ে, অনেকে মানুষ আছে তারা বলে ছাগলে পাকা খা করে কি যে খালো পিড় 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 করে কিছুই বুঝতে পারি না, বিরক্ত এসে যায়। কিন্তু তাহলে আমরা এখন কি হচ্ছি, আমরা আবু জেহেলের জেরক্স কপি। ও বিরক্ত হতো না, কিন্তু আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আমরা বিরক্ত হয়ে যাই। তারা মনে করে আপনার কোরআন তেলাওয়াত শুনতো মসজিদের 4 কোণাতে অন্ধকার রাতে নিরিবিলিতে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন। আর শুয়াতে আপনার চুপ করে গিয়ে উতবা সাইবা আবু জিহিল আবু লাহাব এরা 4 জন কমান্ডার, তারা যে আল্লাহর নবীর তেলাওয়াতটা আপনার প্রতিদিনের তরে শুনতে, প্রতিদিনের তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত আপনার শুনতে শুনতে কি হয়েছে, সবাই আপনার পর এই ফজরের নামাজ হয়ে গেছে আর সবাই বেরিয়ে চলে আসছে। একে অপরে দেখা হয়েছে, তুমি কোথায় গিয়েছিলে তুমি? চুপ করে বলছে, বাচ্চাকে ভয় করছে। এইভাবে যেতে 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 যে হেড কমান্ডার বিরাট নামি দামি সেবা মূর্খের পিতা আবু জেহেল, ওর সঙ্গে দেখা হয়েছে। বলে কোথায়? ভয় চালাতে বলছে, বলে আমরা তো কোরআন শুনতে গিয়েছিলাম। বলে আমিও গিয়েছিলাম, কিন্তু আর তোমরা কোনদিন কেউ যাবে না কোরআন শুনতে। ঘোষণা দিয়ে দিল যে আর কোনদিন তোমরা কোরআন শুনতে যাবে না, আর আজ থেকে আমিও যাব না। ভাইয়েরা আমার জীবনেরা, তাহলে ওরা কি করলো? চুপ করে কোরআন শুনলো। আর আমরা এই চুপচাপ কোরআন তো শুনতে পারি না, কোরআনের কথাও শুনতে পারি না। একই কথা রোজ রোজ কি শুনবো, একই কথা রোজ রোজ কি বলবো? ভাইরা আমার বাবা জীবনেরা, কোরআনুল কারীমের হয় যারা পণ্ডিত কোরআনুল কারীমের, তারা এই কোরআনকে তরজমা যদি করে, কোরআনকে তাফসীর যদি করে, এই কোরআনুল কারীমের তাফসীর শুনে তাফসীর করে আপনার শেষ হবে না। এই কোরআন এত একটা মূল্যবান জিনিস। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর গাছপালাগুলোকে যদি কলম বানানো যায়, আর 7টি সমুদ্রের পানিকে যদি একত্রিত করা যায়, আল্লাহ বলেন আমার রবের প্রশংসা লিখে শেষ হবে না। তাহলে গোটা কোরআনের তাফসীর করে আপনার, গোটা কোরআনুল কারীমের তাফসীর করে আপনার কি হবে? গোটা কোরআনের তাফসীর করতে আজ পর্যন্ত এখনো আপনার মুফাসসিরগণ তিনারা বলেছেন এই কোরআনুল কারীমের তাফসীর করে শেষ করা যাবে না, ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে একটা মনে মনে আপনার চিন্তা নিল, আমি কার কাছে যাব, কোথায় যাব, কোন কথা বলবো, কে শুনবে, এরকম তার মনের বাসনা
পাহাড়টা না হচ্ছে কুবা। কুবা এই আবু জেহেল আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হতো, যখন কোনো কিছু ঘোষণা করত, এলান করত, সেই সময়তে আপনার ওই কুবা পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীর মানুষদেরকে ডাক দিতেন। যখন ডাক দিতেন আপনার সঙ্গে সঙ্গে এই কুবা পাহাড়ের দিকে আপনার সমস্ত মানুষেরা চলে যেত। আল্লাহ নবী ভাবতে লাগলেন যে আবু জেহেল ওই মক্কা নগরীতে কুবা পাহাড়ের উপরে উঠে এলান করে যেমনি ডাক দেয় তেমনি সঙ্গে সঙ্গে আপনার চলে যায়। যেমন ধরেন আপনার মসজিদে আজান যদি হয় মানুষের কোনো গুরুত্ব দেয় না, আবার আজানের টাইম হয়নি, কিছুই হয়নি, কিন্তু মসজিদের মাইকে আপনার ঘোষণা দিল যে একটা বিশেষ ঘোষণা, এইগুলি যখন ঘোষণা করার জন্য মাইক চালু করে, এখন আপনার চায়ের দোকানে হাটে বাজারে যদি কোনো গ্যাঞ্জাম হয় কিংবা কোনো যা রাস্তায় বসে যদি গ্যাঞ্জাম করে তো বলে তাই থামে, মসজিদের মাইকে কি বলবে দেখি শোনা যায়, বলে না? বলে না? আজান দেওয়ার সময় কিন্তু এ কথা বলে না। মানুষ মাঠে ঘাটে যেখানেই থাকুক না কেন বিশেষ ঘোষণা যেমনি বলবে মসজিদের মাইকে, আর মানুষ শোনার জন্য তখন ব্যস্ত। তো ওই রকম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনদিন মানুষকে ডাকে নাই, আবু জেহেল ডাকে, তার ডাকে মানুষ যায়। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা ভাবনা করলেন মাথাতে, করার পরে আপনার মনে মনে চিন্তা করলেন যে আমি তো কোনোদিন ডাকিনি, আজকে আমি ওই কুবা পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষগুলাকে আমি ডাক দিব, ওই মক্কার মানুষগুলা আপনার শুনবে। যেমনি আপনার এলান করেছেন নবীজি, সঙ্গে সঙ্গে আপনারা বলতে লাগলেন আব্দুল্লাহ ডাকা মুহাম্মদ আজকে কি জন্য ডাকে? দলে 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 সমস্ত মানুষগুলো আল্লাহ নবীর ডাকে তারা সাড়া দিয়ে চলেছে। আর ওই দলে আপনার আবু লাহাব সেও আছে, ওই দলে আবু লাহাব সেও আছে, যে কি বলবে আর কি করবে সেটা আমরা শুনবো। নবী আমার কি করলেন? কৌশলের সাথে আপনার দিনের দাওয়াতের কথা বলতে লাগলেন, দিনের দাওয়াতের কথা, দিনের মেহনতের কথা বলতে লাগলেন। যেমনি আপনার দিনের দাওয়াতের কথা বলতে লাগলেন, ওই মানুষগুলা সবাই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কলেমা পড়েছিল, কিন্তু ওই আপনার আবু লাহাব পড়ে নাই সেই সময় কলেমা। আল্লাহ নবী পড়ার পরে আবার তখন আবু জেহেল আপনার প্রবচনা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওই মানুষগুলাকে আল্লাহ রাস্তা থেকে ওই জালেমটা আপনার ফিরিয়ে নিলেন। যখন ফিরিয়ে নিয়েছে আল্লাহ নবী আপনার কান্না শুরু করেছে, আল্লাহ নবী আপনার কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ আমি মানুষকে দাওয়াত দিই, আমি দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করলো, করার পরে তারা আবার গোমরাহির পথে চলে গেল। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, আল্লাহ পাক বলেছেন যাকে আমি হিদায়াত দিই সেই হিদায়াত পাই, আর যাকে আমি গোমরাহ করে রাখি সেই গোমরাহ হয়ে থাকে। এই জন্য আপনাকে আপনার পরবস্ত হতে হবে না। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কোরআনুল কারীমের ওহী নিয়ে এসেছিলেন হযরত জিবরিল আমিন। আব্বাসনি আযাবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা নবীজিকে শুনিয়ে দিলেন। তো ভাইরা আমার, বাবা জীবনেরা হুজুর চলে এসেছে, যাই হোক আমি আপনাদের আর সময় নষ্ট করবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে
এই আমলের ভূমিকা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দেন। আর যেই কথাবার্তা হবে সেই কথা যেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। শুকর আল্লাহ, আল্লাহুম্মা